সৌদি আরব প্রবাসী ভাইরা, আজকের ভিডিওটা খুবই কষ্টের, খুবই দুঃখজনক। একজন সৌদি আরবের প্রবাসী ভাই সৌদি আরবে মারা গেছে স্ট্রোক করে। আপনারা তো জানেনই, আমরা প্রবাসীদের কিন্তু আমাদের যে ফ্যামিলি আছে আমাদেরকে বাদে কিন্তু তাদের আর কেউই নাই, ঠিক আছে। আমাদের কিছু হইলে কিন্তু আমরা ফ্যামিলি অচল। তো এরকম একটা প্রবাসী ভাই, ঠিক আছে, সৌদি আরবে মারা গেছে, ঠিক আছে। ওই ভাইটার কাছ থেকে টাঙ্গাইল বিয়ে করছে, বাড়ি ময়মনসিং, ছেলেটার নাম লিটন। ওই ভাইটার কাছ থেকে 60,000 টাকা নিছে, ঠিক আছে ভাই। টাকাটা দিতেছে না। আপনারা বয়সটা শুনেন। ওই লোকের বড় ভাই আমাকে যারা নক করছে, আপনারা বয়সটা শুনেন, তারপর আমি কথা বলতেছি। ওয়ালাইকুম ভাই, বড় ভাই সৌদি আরবে যেটা মারা গেছে। মারা যাওয়ার আগে তাদের 60,000 টাকা দিয়েছিল সৌদি আরব থেকে বিকাশের মাধ্যমে। যালো দেশ থেকে সাপ্লাই কোম্পানি নিয়ে দিছে, 4 লক্ষ টাকা নিয়েছিল। তো যাওয়ার পরে জেদ্দা এয়ারপোর্টে কাজ দিয়েছিল। প্রথম মাসে 60,000 টাকা কামাই করছিল। এরপরে ওন থেকে কোম্পানি সরাই দিছে। সাপ্লাই কোম্পানি 2 মাস 3 মাস এরকম পরপর সরাই দিত। তো 2 মাস 2 বছর 2.5 বছর ছিল। 2.5 বছর থাকার পরে হঠাৎ করে রাত্রে করে মনে করেন বিরিয়ানি পাক করে খাওয়া দাওয়া করে ঘুমাইছে। ঘুমের মধ্যে স্টপ করে মারা গেছে। এর মাঝখানে তার রুমের সাথেই এক লোক ছিল আমাদের পার্শ্ববর্তী। টাঙ্গাইল বিয়ে করছে, টাঙ্গাইল জেলায়, বাড়ি হলো ময়মনসিং জেলায়। বড় ভাইয়ের সাথে খুব পরিচিত ছিল। পরে বিশ্বাস করে তারা 60,000 টাকা দিছে। শ্বশুর বাড়িতে যোগাযোগ করছিলাম, তারা বলছে টাকা দিছে। তো যার কাছে টাকা দিয়েছেন তার কাছে যান। এখন ভাইটা মারা গেছে, ওই লোকে জানে জেদ্দা ছিল। এখন ওইখান থেকে তার কাছে যেগুলো লোক ছিল তারা তো সবাই অবৈধ সাপ্লাই কোম্পানি, ওইখান থেকে সরাই দিছে। এখন ওইখানে যোগাযোগ করার মতো কেউ নাই। ভাইটাও মারা গেছে। এখন তারা অনেকবার ফোন করছি, মোবাইলে মেসেজ দিছি, মুতে ভাইয়া টাকাটা দিয়ে দেন, লোকটা মারা গেছে। 50-60,000 1 লাখ টাকা ভাই কিছুই না। 2টা বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা, একদম শিশু। পোলাটা বয়স 5 বছর, মাইয়াটা 3 বছর। এই 2টা বাচ্চা, এই 2টা মানুষ পালতে গেলে অনেক খরচ ভাই। বর্তমানে সব কিছু বাজার, অসুখ বিসুখ, কাপড়ে চুপড়ে অনেক দরকার। তো ভাই তারা অনেক ফোন দিই, অনেক মেসেজ করি, কোনো যোগাযোগ করতে পারতেছি না। এই জন্যে মনে দুঃখে একটু বললাম যে এত কাজের একটা নিউজ দিছে। এই জন্য বললাম যে টাকাগুলা কি কোনোভাবে উদ্ধার করা যাবো, সৌদি আরবের নাম্বার দিলে কি মানুষটা বাই করা যাবে। ভাই আপনি ওর নাম জানেননি? নাম জানলে আমি সৌদি আরবের প্রবাসী ভাইদের কাছে বলবো, ঠিক আছে, যে একটা মানুষ ভাই এরকম হতে পারে কিভাবে। একটা লোক মারা গেছে, তার কয়েকটা ইতিম বাচ্চা এখন দেশে কষ্টে আছে, সে ওই ভাইটার টাকাটা কিভাবে মেরে দেয়। ভাই ছেলেটার বাড়ি হয়েছে ময়মনসিং, বিয়ে করছে টাঙ্গাইল। ছেলেটার নাম হয়েছে লিটন। লিটন ভাই, আপনার কাছে আমার একটা অনুরোধ, হাত জোর করে বলতেছি, ঠিক আছে, যে প্রবাসী ভাইয়ের কাছ থেকে টাকাটা নিছেন ভাই, ওই ভাইটাই তো আর দুনিয়াত নাই। ওই ভাইটার ফ্যামিলি এখন কি অবস্থায় আছে তা তো আপনি জানেন না, ঠিক আছে। একটা প্রবাসী ভাইয়ের উপরে কিন্তু তার ফ্যামিলিটা ভর করে, ঠিক আছে। যখন ওই প্রবাসী ভাইটার প্রবাসী কিছু হয়ে যায় ভাই, একমাত্র ওই ফ্যামিলিটাই বলতে পারে যে বাস্তবতা কতটা কঠিন। 2টা ইতিম বাচ্চা ভাই, 2টা ইতিম বাচ্চা নিয়ে ওই বোনটা কতটা কষ্ট করতেছে আজকে বলার মতো না। 60,000 টাকা কিন্তু বেশি না ভাই, কিন্তু এখন এই 60,000 টাকা ওই এতিম বাচ্চাদের জন্য, ওই বোনটার জন্য 60 লাখ টাকা, ঠিক আছে। ভাই আপনার কাছে আমার একটাই অনুরোধ, ঠিক আছে, আপনি যদি আমার ভিডিওটা দেখেন, আপনার কাছে ওই ভাইটা, যে ভাইটা মারা গেছে, ওই ভাইটার ফ্যামিলির নাম্বার আছে ভাই, দয়া করে আপনি, ঠিক আছে ভাই, টাকাটা দিয়ে দিবেন, ঠিক আছে। এটাই চাই, এটা আপনার কাছে অনুরোধ, দয়া করে। 60,000 টাকা কিন্তু বেশি না ভাই। আপনি সৌদি আরব থাকেন, আপনি টাকা ইনকাম করতে পারবেন ভাই। এই এতিম বাচ্চাদের হাহাকার যদি লাগে, এদের কষ্ট যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ভাই, আপনি কিন্তু ভাই শান্তি পাবেন না। দয়া করে আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি এই ভাইটার টাকাগুলো ফেরত দিয়ে দিবেন, ঠিক আছে। 2টা এতিম বাচ্চা নিয়ে আজকে ওরা খুবই কষ্ট করতেছে। আর সকল সৌদি আরবের প্রবাসী ভাইদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, আর এই নাম্বারে ফোন দিবেন। আর এই ছেলেটাকে যারা চিনেন তাকে সবাই বলবেন, ঠিক আছে, এই এতিম ফ্যামিলিটার টাকাগুলো যাতে দিয়ে দেয়, ঠিক আছে ভাই। দুঃখের বিষয়, আর আমি কিছু বলতে পারতেছি না। আমি ওদের জন্য দোয়া করি, আল্লাহ যাতে ওদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আর এই বোনটাকে জানি আল্লাহ ধৈর্য ধরার ক্ষমতা দেয়। আর সবাই তাদের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যাতে তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।